আজকে নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে দুটো রান্নার ভিডিও। একটা হলো চিংড়ি মাছের আইটেম, একটা হলো পটলের আইটেম। কি রান্না করেছি জানতে গেলে তো পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আমি অপর্ণা, নিয়ে চলে আসলাম আমার ডেইলি ব্লগ। আজকে সকালবেলায় উঠেই বাইরের দিকে তাকিয়ে দেখি কী পরিমাণে রোদ্দুর উঠেছে। মানে 6টা বাজে তখনই খাকা পরিমাণে রোদ্দুর, এত রোদ্দুর ধারণার বাইরে। তারপরে আর কি আছে, কাজ বাজ তো করতেই হবে, রোদ্দুর হোক, গরম হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই থাকুক, কাজ বাজ তো আমাদেরকে করতেই হবে। তাই গিয়ে বিছনাটা তুলে নিলাম। বিছনাটা তুলে নিয়ে এদিকে আবার হাজব্যান্ডের ভাতটাও বসিয়ে দিলাম। ফাঁকে এসে আবার দেখেও গেলাম যে ভাতটা ফুটেছে নাকি, কারণ ভাতটা ফুটে গেলে তো আবার অসুবিধা আছে। এরই মধ্যে এই বিছনাটা তুলে নিলাম। আর একটা ঘরের বিছনা বাকি আছে, যেখানে বাবা আর ছেলে এখন ঘুমাচ্ছে, তাই জন্য ওইটা থাক, আপাতত এটা একটু গুছিয়ে নিলাম, তাতে আমার কাজটা একটু এগিয়ে গেল। জানো তো, বিগত কিছুদিন ধরে হাজব্যান্ডের তো শরীর খারাপ, তাই খিচুড়ি দিতে হচ্ছিল। শুধু খিচুড়ি খাচ্ছিল, ভালো লাগছিল না। তাই ডাক্তার বলেছে, কদিন ডাক্তার দেখাতে গেছিল, ডাক্তার বলেছে এবার থেকে তুমি ভাত খেতে পারো। সোমবার দিনকে যাবে হলো ডাক্তার দেখাতে, কি বলে দেখা যাক আবার। তো এখন ভাত দিয়েছি আর 2-3 রকমের তরকারি দিয়েছি, আর এদিকে স্মুদিটাও রেডি করে রেখে দিয়েছি। তারপরে গাছগুলো দেখতে গেছি কেমন আছে নাকি বৃত্তান্ত। মা, গাছে দেখি কি সুন্দর একটা ফুল ফুটেছে অনেক দিন পরে, আর এই গাছে তো প্রত্যেক দিনই ফুল ফুটতে থাকে। এর মধ্যে দেখি গাছে কাঠবিড়ালিটা লাফালাফি করছে। জানো তো, আমি বাড়িতে 2-3টে কাঠবিড়ালি আগে ছিল, পুষেছি। এরই মধ্যে এসে দেখি এই গাছটাতেও ফুল ফুটেছে। আমসত্ত্বগুলো সব রোদে দিয়ে দিলাম, অনেকটাই শুকিয়ে এসেছে আমসত্ত্ব। আর এই ঘরের বিছনাটাও তুলে নিলাম। এরই মধ্যে হাজব্যান্ড চলে গেল অফিসে, ছেলে হাজব্যান্ডকে টাটা করে দিয়েছে। আর এদিকেও অনিন খাচ্ছে। আমি ভাবলাম এই অনিন খাচ্ছে, এই ফাঁকে যাই আমি একটু ব্রাশটা করে নিই। আমি ব্রাশ করে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে দুজনে বসে আছি বিছনায়। এরই মধ্যে দেখি দিদিভাই এসেছে। দিদিভাই এসেছে এক বস্তা খাবার নিয়ে। দিদিভাইও খুশি, ভাইও খুশি। কিন্তু বিকেল হয়ে গেছে। তারপরে বিকেল হয়ে যাওয়ার পরে ছেলে আর দিদিভাইয়ের তার বায়না যে এখন ম্যাগি বানিয়ে দিতে হবে। তাই একটু চিজি ম্যাগি বানিয়ে দিলাম ওদেরকে। একদিন তোমাদের শেয়ার করবো আমি চিজি ম্যাগিটা কিভাবে বানাই। তো ম্যাগি বানিয়ে দিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি খেতে, আমিও নিয়ে নিয়েছি খেতে। ওরা সুন্দরভাবে খাচ্ছে। আমার ছেলে তো ম্যাগি খেতে পছন্দই করে, কিন্তু প্রত্যেক দিন দিলে খাবে না, আবার অনেক দিন পর পর দিলে ও আবার ম্যাগিটা খেতে একটু ভালোবাসে। চলে আসি রাতের মেন রান্নায়। এই যে চিংড়ি মাছগুলো খুব টেস্টি ছিল জানো তো, আর খুব ভালোও ছিল। চিংড়ি মাছগুলো পুরো ফ্রেশ। চিংড়ি মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। নুন হলুদ মাখিয়ে রাখার পরে কড়াইতে গরম তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে তুলে নিতে হবে। এইবার বলি কি রান্না করছি। রান্না করছি হলো চিংড়ি মাছের মালাইকারি। খুব পছন্দের একটা জিনিস, তাই না? চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখার পরে গোটা গরম মশলা ফোড়নে দিতে হবে। ফোড়নে দেওয়ার পরে একটা পেস্ট দিতে হবে। সেই পেস্টটা হলো আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা একসঙ্গে পেস্ট করে নিয়ে সেই পেস্টটাই ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। আর তৈরি করতে হবে হলো নারকেলের দুধ। নারকেলের দুধটাই কিন্তু মেন। আগের দিন মা নারকেল কুচি কুচি করে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিল, ওটাই এখন গরম জলে ভিজিয়ে রেখে ওর দুধটা বের করে নেব। বের করে নিয়ে ওটাকে দিয়ে দেবো হলো রান্নাতে। চলো কীভাবে কী করছি অবশ্যই তোমাদেরকে সবটাই দেখাবো। এই দেখো, এইভাবে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ছেঁকে নিয়ে একটু হাত দিয়ে চিপসে নেব, নারকেলের দুধটা বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে। এই নারকেলের দুধের সঙ্গে একটু হালকা দুধ দিয়ে দিতে হবে, ব্যাস হয়ে যাবে। তাহলে ক্রিমি যে দুধটা আছে ওই দুধটা দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। তারপরে এই যে চলে আসলাম রান্নায়। এখানে গোটা গরম মশলা ভালো করে ফোড়ন দিতে হবে, দিয়ে বেটে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ অল্প অল্প করে সব কিছু দিয়ে দিতে হবে। দিয়ে ওটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে হালকা করে একটু চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে আবার ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে একটু মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে দিয়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে ওর মধ্যে নারকেলের দুধটা ঢেলে দিতে হবে। ঢেলে দিয়েই ভালো করে ঢেকে রাখতে হবে। ঢেকে রেখে যখন ফুটে ফুটে আসবে একটু কমিয়ে দেবে গ্যাসটা, যাতে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও মাখা মাখা হয়ে যায়। নামানোর সময় দেখছো কত সুন্দর গ্রেভিটা হয়েছে, পুরো সাদা। নামানোর সময় একটু ওপর দিয়ে গোটা গরম মশলার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা চিড়ে নামিয়ে নেবে। যা টেস্ট লাগবে অসাধারণ। গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখো, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তারপরে আসি পটল তেল কীভাবে হচ্ছে। প্রথমে তেল কড়াইতে দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা পটলগুলোকে তুলে ওই তেলের মধ্যে হালকা একটু জিরে ফোড়ন দিতে হবে। দিয়ে যে মশলাটা আগেও দেখলে পেস্ট করেছি
আদা পেস্ট, লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ পেস্ট, এই পেস্টগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভেজে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে, ভাজা গন্ধটা চলে গেলে যে ভেজে রাখা পটলগুলো দিয়েছিলাম ওটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে আসলে ওর মধ্যে হালকা জল দিয়ে ঢেকে দিতে হবে পটলটা সিদ্ধ করার জন্য। পটলটা সিদ্ধ হয়ে গেলে গ্যাসটা বাড়িয়ে তরকারিটাকে পুরো একটু শুকিয়ে নেবে, পুরো মাখা 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 টাইপের হবে। এটা হলো পটল তেল। এই যে নামিয়ে নেবে রেডি পটল তেল। আর এদিকে হয়েছিল ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে আর একটু পাঁচফোড়ন, পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে লাস্টে একটু পাঁচফোড়নটাকে ফোড়ন দেবে, দিয়ে তারপরে ডালটা ফোড়ন দেবে। যা অসাধারণ একটা স্মেল আসবে না বলার মতন না। পাঁচফোড়নটা এই জন্যই বললাম লাস্টের দিকে দিতে, কারণ পেঁয়াজটা ভেজে গেলে পাঁচফোড়নটা পুড়ে যাবে, তাই জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে